আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিভাবে অনলাইনে এনুমেরেশন ফর্ম পূরণ করবেন। কি কি তথ্য লাগবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, আর কোথায় কোথায় ভুল করলে আবেদন রিজেক্ট হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এসআইআর এর এনুমেরেশন ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো সন্দেহ বা সমস্যা থাকবে না। চলুন তাহলে বেশি সময় না নিয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তারপর সার্চ করবেন, সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। যার নামে লগ ইন আইডি তৈরি করছেন এখানে তার নাম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হবার পর আপনার লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে। তারপর লগ ইন সেকশনে আসবেন। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 সেকশনে ফিল এনুমেরেশন ফর্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে নিজের রাজ্যের নাম সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে এপিক বা ভোটার নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। বর্তমান ভোটার লিস্ট অনুসারে এখানে ভোটার কার্ড হোল্ডারের নাম, এপিক নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো হবে। মনে রাখবেন, অনলাইনে এনুমেরেশন ফর্ম ফিল আপ করার জন্য ভোটার কার্ডে এবং আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। তার জন্য এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর এই রকম একটা অপশন পাবেন, সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। যে ব্যক্তি এনুমেরেশন ফর্ম ফিল আপ করছেন তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে বা লাস্ট এসআইআর লিস্টে নিজের নাম থাকে তাহলে প্রথমের অপশনটা সিলেক্ট করবেন, এবং 2002 সালের ভোটার লিস্টে বা লাস্ট এসআইআর লিস্টে নিজের নাম না থাকে, শুধু নিজের বাবা বা মায়ের নাম থাকে, তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এছাড়া যাদের নিজের বা তার বাবা মায়ের নাম লাস্ট এসআইআর এ না থাকে তাহলে তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে লাস্ট এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টের তথ্য এন্ট্রি করতে হবে। এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন লাস্ট এসআইআর অনুসারে। তারপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পোলিং স্টেশন বা সংসদ নাম্বার এবং নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ক্রমিক সংখ্যা বা পার্ট সিরিয়াল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে রিলেশন টাইপ সিলেক্ট করবেন, অর্থাৎ লাস্ট এসআইআর অনুসারে যে ব্যক্তির তথ্য এখানে দিলেন এবং যে ব্যক্তি এনুমেরেশন ফর্ম ফিল আপ করছেন তাদের মধ্যে কি সম্পর্ক তা এখানে সিলেক্ট করবেন। সমস্ত তথ্য সিলেক্ট করার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর লাস্ট এসআইআর এর তথ্য অনুসারে সেই ব্যক্তির তথ্য শো হয়ে যাবে।
তারপর এই ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ভোটার হোল্ডারের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এবং এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে বাবার ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে মায়ের নাম এন্ট্রি করবেন। মায়ের নাম এন্ট্রি করার পর এখানে মায়ের ভোটার নাম্বার এন্ট্রি করবেন। যে ব্যক্তি এনুমেরেশন ফর্ম ফিল আপ করছেন সেই ব্যক্তি যদি বিবাহিত মহিলা হয় তাহলে এখানে স্বামীর নাম এন্ট্রি করবেন এবং এখানে স্বামীর ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে জায়গার নাম এন্ট্রি করবেন এবং এখানে পাসপোর্ট সাইজের কালার ছবি আপলোড করবেন 2 MBর মধ্যে। লাস্ট SIR এ যদি নিজের নাম থেকে থাকে তাহলে তার ডিটেলস এখানে শো হবে। লাস্ট SIR এ যদি শুধু বাবা মায়ের নাম থাকে তাহলে তার ডিটেলস এখানে শো হবে। তারপর নিচে স্ক্রল করে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে, জাস্ট নিচে স্ক্রল করবেন। তারপর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং আধার ওটিপি অপশন সিলেক্ট করবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হয়ে যাবে এবং এই রকম একটা মেসেজ শো হবে, ইয়োর এনুমেরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তারপর এই অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে SIR এর এনুমেরেশন ফর্ম ফিল আপ পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরো কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।